আপনার পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি সবজি খেতে পছন্দ না করে, তাহলে একবার হলেও এই পদ্ধতিতে সবজি রান্না করবেন বাসায়। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আমার তো অনেক বেশি পছন্দের একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি মিষ্টি কুমড়া, পটল, আলু আর নিয়েছি কাঁঠালের বিচি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি। এবার তেলের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এই সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। একটু সেদ্ধ হবে, তারপরে আমি সবজিগুলো তুলে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন, তবে অবশ্যই মিষ্টি কুমড়াটা ব্যবহার করতে হবে। এখন তো কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচিটাও দেওয়ার চেষ্টা করবেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই প্যানে আবার কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা আমার ফ্রোজেন করা পেঁয়াজ, আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এখন তার আগে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। পেঁয়াজটা ভেজে কিন্তু ব্রাউন কালার করা যাবে না, সামান্য একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে আমি 3-4টা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দিয়ে দিবেন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে এটার কাঁচা গন্ধটা যেন চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু একদম অল্প পরিমাণে দিবেন। আর 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি। এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, আপনারা চিমটি অনুযায়ী 2-3 চিমটি দিলেও হয়ে যাবে। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে একদম গুঁড়া যে চিংড়িটা আছে, ছোট ছোট চিংড়ি মাছটা এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের বাসায় চিংড়ি মাছ না থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা বড় মাছের টুকরা বা লেজ বা মাথা ভেঙে চুরে দিয়ে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু এই সবজিটা অনেক বেশি মজা হয়। এবার দিয়ে দেবো আমি এখানে পুঁই শাক। আমি কিন্তু চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একদম টাটকা ফ্রেশ আমি পুঁই শাক ব্যবহার করেছি এখানে। বাস এবার পুঁই শাকের সাথে কিন্তু আমি ভেজে রাখা যে সবজিটা আছে সেটাও দিয়ে দেব, কারণ সবগুলো এখন একসাথে সেদ্ধ হয়ে যাবে। কারণ এই সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই জন্য শাকের সাথেই দিয়ে দিতে হবে। ভালোভাবে এখন একটু মিশিয়ে নিব। তবে এই পর্যায়ে কিন্তু আর কষানো যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব, কারণ এই সবজিটা একটু মাখা মাখা থাকবে, এই জন্য সে অনুপাতেই গরম পানিটা দিতে হবে। আর সবজিগুলো প্রায় সেদ্ধ কিন্তু হয়ে গেছে, বেশি পানি দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্না করব, যাতে সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা অবশ্যই হাই রাখতে হবে। লবণ একটু কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো সবজি রান্নায় সবজিগুলো একদম সেদ্ধ করে কিন্তু ভর্তা ভর্তা করা যাবে না। এই যে দেখুন, আমার কিন্তু রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু কেউ পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, আমি দিইনি। বাস এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন অনেক মজা লাগে। বাসায় একবার হলেও এই সবজিটা রান্না করে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।